সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হলো জিনার ইন্ডাস্ট্রি। এর আপনারা জানেন যে পর্ন নামে পৃথিবীতে এরকম পরিমাণ সাইট আছে সোশ্যাল মিডিয়াতে, ইয়েতে, গুগলে এত পরিমাণ পর্নের সাইট আছে। এই সকল পর্নগুলো দেখে হলো পুরুষ, এবং পৃথিবীতে বহু দেশ আছে তাদের 1 নম্বর ইনকাম হলো এই পর্ন থেকে। আপনি তো জানেন না হোয়াট ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। টানেলের শেষ প্রান্তে কি আছে আমি তো জানি না। জানি কিছু, দিনের শেষ প্রান্তে কি আছে আমি জানি না। দিনের শুরুতে যদি আপনার জীবনে কোনো কিছু ঘটে, এটা নিয়ে হতাশ হইয়েন না। আপনি এই পৃথিবীর একজন মানুষের নাম বলতে পারবেন যার জীবদ্দশায় তার সব সন্তানরা মারা গেছে? যদি আপনি অন্যের জন্য গর্ত খোঁড়েন, অন্যের কোনো অন্যায় করে, তাহলে মনে রাখবেন আপনি নিজের গর্ত নিজেই খুঁড়লেন। ওখানে আপনি নিজে পড়বেন কয়েকদিন পর। কিভাবে চোখ দিয়ে করে? যখন সে ফেসবুকে একটা মহিলা দেয়, এর ছবি দেখে, একটা নর্তকীর ছবি দেখে, অথবা কোনো একটা নর্তকীর গান শুনে এরপর ওইখানে দাঁড়ায় আছে কতক্ষণ, স্টেল, চোখটা অন্যদিকে সরায় না। এটাও তো একটা জেনা। আমরা জানি যেমন পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে, তাহলে কি আসে? FDI বলে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। তখন বিদেশেরই লোকেরা আসে ইনভেস্ট করতে, নিজের দেশের লোকেরা ইনভেস্ট করে। যেমন এখন আপনারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন যে না, এই সিচুয়েশন ব্যবসা করবো না, একটু দেখি না স্টেবল হয় কিনা। আপনি PhD করতে গেলে পরীক্ষা মাত্র একটা দেবেন, আর SSC পাস করতে হলে দেবেন 10টা, নাকি? বুঝেন নাই কথা? PhD করতে গেলে পরীক্ষা দেবেন মাত্র একটা, আর SSC পাস করতে হলে 10টা পরীক্ষা দেবেন। SSCর চেয়ে PhD-তে পরীক্ষা বেশি না কম? অনেক বেশি। কারণ PhD করতে হলে আপনাকে মাস্টার্স করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণ গবেষণাপত্র বাইর করতে হবে, প্রচুর। তার আগে আপনাকে MPhil করতে হবে, বহুত কাহিনী আছে, থিসিস জমা দিতে হবে বহুবার। প্রিয় ভাইরা, মর্যাদা এর জন্যে আপনার পরীক্ষাও বেশি হওয়া লাগে। মর্যাদা কম, পরীক্ষা কম। রাসূল ইসলাম জীবনে এত বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন। আপনি এই পৃথিবীর একজন মানুষের নাম বলতে পারবেন যার জীবদ্দশায় তার সব সন্তানরা মারা গেছে, তার বাবাও মারা গেছে, তার জন্মের আগে তার মা মারা গেছে, তার জন্মের 5 বছর পরে তার দাদা মারা গেছে, জন্মের 8 বছর পরে, এরপরে কি তার সবচেয়ে প্রিয়তম স্ত্রী তার সামনে মারা গেছে, তার চাচা তার সামনে মারা গেছে, তার সবগুলো 7 সন্তানের মধ্যে 6 জনই নিজে কবর দিচ্ছে। আপনারা বলেন তো, আপনাদের একটা সন্তান নিজে কবর দেবেন, চিন্তা করেন তো, এটা কার জীবনে ঘটছে? এমনি কি তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, নবীদের সর্দার তিনি? এমনি এত কষ্ট কেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি ইয়াতীমের সুস্থতা পাইনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে এরকম পাই না যে আপনি পথ হারা কি করবেন আপনি বুঝতে পারছিলেন না? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি কি এরকম অবস্থা আপনাকে পাই না যে আপনার কোনো টাকা পয়সা নাই? এরকম অবস্থা আমি পাই না। আপনার জীবনে যদি বড় কোনো সংকট আসে, তাহলে এটাকে সবসময় মনে করার কোনো কারণ নেই, এটা শাস্তি। ইন মোস্ট অফ দি কেসেস, অথবা আল্লাহর পক্ষ থেকে এটা একটা প্ল্যানের অংশ, আপনাকে আল্লাহ অনেক বড় করতে চান। অতএব কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা এদেরকে সালাম পাঠান, শান্তি, আল্লাহর পক্ষ থেকে এদের জন্য স্পেশাল রহমত থাকে। ধৈর্য ধরুন না, ধৈর্য ধরুন, হতাশ করেন না, ধৈর্য ধরুন, কারণ আল্লাহ ডাজ হ্যাভ এ বিগ প্ল্যান ফর ইউ। আল্লাহ আপনার জন্য, আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল প্ল্যান আছে, সেই প্ল্যান ইজ স্টিল আনফোল্ডিং। এটা এখনো আপনার জন্য ঘটে নাই, এইটার জন্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাইরা, 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বিপদ পাঠান কি করার জন্যে? আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য পাঠান। সতর্ক, অনেক বড় বিপদ। আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। আমার নিজের জীবনে এরকম হয়েছে, 2বার প্রায় এরকম হয়েছে। মানে মনে হচ্ছিল এটা মারা যাওয়ার মতো অবস্থা, কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়ে এসছেন। আল্লাহ সুবহানাহু বল দেখাতে চান, আমি কিন্তু তোমার তখনই নিয়ে নিতে পারতাম, এখন তুমি চিন্তা করো কি করবা, ভবিষ্যতে তুমি কি করবে এটা চিন্তা করে দেখ। পরে আমি চাকরি বাকরি সব বাদ দিয়ে আমি বলছি এই জীবনের আর দরকার নেই না, এখন তাহলে এইভাবে চলতে হবে। প্রিয় ভাই, যদি দেখেন অমুকের বিপদ হয়েছে, তখন মনে করেন না যে এই বিপদ সেই পাওয়ার যোগ্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে বিপদ দিয়ে আপনাকে শিক্ষা দেন। আমাদের দেশে বলে মেরে মেরে জিরে শেখানো, জিরে মেরে বৌরে শেখানো, এরকম একটা কথা আছে। আপনি হয়তো কাউকে শাস্তি দিচ্ছেন, কিন্তু অন্যদেরকে আপনি শিক্ষা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই চান, কাউকে বিপদের মুখে পড়তে দেখলেই মনে করেন এই লোকটা অন্যায় করছে, জুলুম করেছে, খারাপ কাজ করছে, এই কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিচ্ছেন। নো, এটা কখনো কখনো আপনার জন্য সতর্কবাণী যে ইউ মাইট বিকাম দ্য নেক্সট টার্গেট। তোমার পালা আসতেছে, একটু অপেক্ষা করো, একটু পরে তোমার কাছে আসতেছে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, আল্লাহ তো সব সময় তিনি ব্যস্ত।
সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকারান, একটু অপেক্ষা করে আসতেছি, তোমার কাছে আসতেছি। ওয়া মা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, আল্লাহ তাআলা বলেছেন আমি মাঝে মাঝে এই রকম নিদর্শন পাঠাই, এটা খাউফ, অন্যদিকে ভয় দেখানোর জন্য। এবং 3 নম্বর, এটা সত্যিকার অর্থে আমাদের অপরাধের কারণে ঘটে থাকে। যেমন এতক্ষণ পর্যন্ত আপনার শুনছে, যখন মানুষ অন্যায় করে, অপরাধ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দেন। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যা আকাম কুকাম করেছে তার কিছু শাস্তি হিসেবে আমি এখানে দিই, বাকিটা রয়ে গেছে, এটা পাও না, ডিউ ওভার ডিউ, এটা রয়ে গেছে, এটা কিন্তু আখিরাতে তার জন্য নির্ধারিত আছে, নিশ্চিতভাবে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কখনো কখনো মানুষকে শাস্তি দেন। আল্লাহ বলেছেন যে তিনি তোমাদেরকে সব কিছু ব্যাপারে শাস্তি দেন, ওয়ায়াফু আন কাসীর, কিন্তু অনেক ব্যাপারে তিনি ওভারলুক করেন। আচ্ছা, ফামাহহিলুল কাফিরিনা আমহিলহুম রাওয়াইদা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তাদেরকে সময় দিচ্ছি, কিন্তু যখন ধরবো, ইন্না আখযা রাব্বিকা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, যদি আল্লাহ ধরেন তাইলে এই ধরা কোনো সাধারণ ধরা না। আল্লাহ সুবহানাহু ইন্নাল্লাহা লা ইউমলিয যালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমকে মাঝে মাঝে একটু সময় দেন যেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমাদের সোল সার্চিং করা দরকার, নিজেকে জিজ্ঞেস করা দরকার, এর পেছনে আমার দায় আছে কতটুকু, এটা আমাদের জিজ্ঞেস করা দরকার। যদি আমরা নিজেকে জিজ্ঞেস করি তাহলে আমরা নিজেরাই এর উত্তর পাবো। নিজেরা যদি নিজেদেরকে জিজ্ঞেস করি, ওয়াফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যে এর নিদর্শন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি কাউকে শাস্তি প্রদান করি, অন্যদেরকে এটা দিয়ে আমি শিক্ষা প্রদান করি, আবার কাউকে শাস্তি প্রদান করি তার নিজের অপরাধের কারণে। আপনি দেখেন কোরআনে এরকম অসংখ্য জায়গা আছে। বরং আমরা যে আয়াতগুলো বলেছি, হাদিসের দিকে যদি আপনি তাকান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই কথাগুলি জানিয়ে দিয়েছেন। মানুষ যখন অন্যায় করে তখন এই অন্যায়ের শাস্তিটাকে পেতে হয়, মানুষ যখন গুনাহ করে তখন গুনার শাস্তিটাকে দুনিয়ায় পেতে হয়, আখিরাতে তো আছেই। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাদাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বালা মান কাসাবা সাইয়্যাতান, প্রিয় ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবেন। এখন যেটা বলছি, কোন মানুষ যদি কুল্লু মরিইন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন, আপনি যদি কোনো গুনাহ করেন তাহলে এটার আবর্তে আপনি পড়ে যাবেন, এখানে বাঁচতে পারবেন। এটাকে আরবিতে বলে ইসম, এসএম মানে কি? একটা আবর্ত, ভিসিয়াস সাইকেল মানে কি? একটা ঘূর্ণায়নে আপনি পড়ে যান। বিভিন্ন জায়গায় যে ঘূর্ণি ঝড় হয় না, দেখবেন ঘুরতেই থাকে, আপনি ওই আবর্তের মধ্যে ঘুরে যান। কুল্লু মরিইন বিমা কাসাবাত রাহিনা, আপনি যা করেন আপনি কিন্তু ওইটার দায়বদ্ধতার মধ্যে পড়ে যান, আপনি এখান থেকে বের হতে পারেন না। এখানে একটার পর একটা যে ব্যক্তি কি করে মানুষকে হত্যা করে, সে ওই শাস্তি থেকে বাঁচার জন্য পুলিশের টাকা দেয়, মাস্তান ভাড়া করে, মাস্তানের সাথে আবার মাঝে মাঝে কি একটু মাস্তান বলে, তো তুমি আমার যদি ভাড়া করছো তো তুমি চলো আমরা একটু আজকে আড্ডা দিই। সে তখন পতিতাল হয়ে যায়, সে তখন কি কোথায় যায়, সে তখন ওই যে মদের হাউসে যায়, নাইট ক্লাবে যায়, ইত্যাদি করে। দুনিয়াও শেষ, আখিরাত, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি যদি কারো টাকা অন্যায়ভাবে যদি টাকা মারেন তাহলে আপনার পেছনে তখন আইন প্রয়োগকারী সংস্থা দৌড়াবে, তখন আপনি ওরে ঘুষ দেবেন। আপনার পেছনে যার টাকা আপনি লুট করেছেন ও লোক আপনার পেছনে ঘুরবে, এ কারণে ওরে প্রোটেকশন দেওয়ার জন্য এলাকার মাস্তান আপনি ভাড়া করবেন। এবার মাস্তানের টাকা দেন, ওরে টাকা দেন, আবার আদালতে দৌড়ান, দেখবেন আপনার গুরু জীবন জাহান্নাম হয়ে যাবে। অন্যায়ের একটা আবর্ত আছে। এ কারণে আল্লাহ বলেছেন, বালা মান কাসাবাত সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, গুনাহ আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলে, এই আবর্ত থেকে আপনি বের হতে পারেন না। এই আবর্ত থেকে বের হওয়ার কিছু উপাদান আছে, কিছু ইস্যু আছে, সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। কিন্তু লাস্টের দিকে কেবল এটুকু বলতে চাই, ভাই আপনার নিজের ধ্বংস আপনি নিজে তৈরি করেন না। মান হাফার হুফরাতান লিআখিহি হুফিরা ফিহি বা উলকিয়া ফিহি, যদি আপনি অন্যের জন্য গর্ত খোঁড়েন, অন্যের কোনো অন্যায় করে, তাহলে মনে রাখবেন আপনি নিজের গর্ত নিজেই খুঁড়লেন, ওখানে আপনি নিজে পড়বেন কয়েকদিন পর। আপনি যা করেছেন না এটার জন্য আপনি নিজেই সাফার করবেন। আপনি অন্যের সম্পদ লুট করে নিয়েছেন, অন্যের উপর জুলুম করেছেন, কারো রক্তপাত করেছেন, আপনার নিজেরটা হবে কিছুক্ষণ পরে, এই অল্প কিছুদিন পরে। কারণ ইতিহাস রিপিটস, ইতিহাস ফিরে আসে, কিন্তু ইতিহাসটাকে লোকেরা কিনে না, এটা হচ্ছে দুর্ভাগ্য। ইতিহাস সবাই বলে। আপনারা বিভিন্ন জায়গায়, যেমন বাংলাদেশেও দেখবেন বিভিন্ন দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার জায়গাগুলো আমরা দেখতে যাই,
ওইখানে গিয়ে কি তুলি, সেলফি তুলি, ওইখানে গিয়ে লাইভ করে। আমি বহু লোকের দেখছি বাবা মারা গেছে, কবর দিয়েছে বাবারে লাইভ, এই যে আমার বাবারে মাত্র কবর দিতেছে। এর মতো জাহেল এবং জালেম কেউ হতে পারে? সে ওটা দিয়ে কতক্ষণ পরে পরে আবার চেক করে কয়টা লাইক করছে, কয়টা কমেন্ট করছে। সে কি শিক্ষা নিয়েছে বলে মনে হয়? ও না, ওর বাবা মারা না গিয়ে ও কি মারা যেতে পারতো না? পারতো কিনা? এরকমই ঘটনা নাই? আছে। তাহলে শিক্ষা কই? আমরা এগুলোকে কেবলমাত্র নিউজ ফিড হিসেবে দেখি, এবং বাংলাদেশ গোটা পৃথিবীর নিউজ মিডিয়াগুলো, এটা টেলিভিশন হোক অথবা প্রিন্ট মিডিয়া হোক, ওগুলো কি করে, অথবা সোশ্যাল মিডিয়া হোক, ওগুলো হচ্ছে এই ডিজাস্টার নিয়ে ওরা ব্যবসা করে। কোথাও ধরেন যুদ্ধ লাগছে, ব্যবসা কাদের বেশি জানেন? ওই যারা অস্ত্র বেশি ওদেরও বেশি, আর ইউটিউবারদের ব্যবসা অনেক বেশি। নিউজ দেখবেন, নিউজ চ্যানেলগুলো তখন রকরমা ব্যবসা। ওরা এই কারণে নিজেরা কিছু জিনিস তৈরি করে, ফেব্রিকেটেড ফেক বিভিন্ন জিনিস, কারণ তাহলে এটা মানুষ খায় বেশি, এটা টিআরপি বেশি। আপনি তখন বারবার এই কি ঘটলো দেখি তো। এবার এই কারণে দেখবেন অনেক হুজুর আছে, তারা গ্রিন স্ক্রিনে মারামারি ওয়াজ তৈরি করে, ওয়াজ করছে, আরেকজন আছে তাকে থামাইতেছে, সে মারমুখী হইতেছে, এরপরে নিচে দিয়ে লেখা রাখে, লিখে দেয় ওয়াজ এর জন্যে, মাহফিলের জন্য যোগাযোগ করুন। দেখেন না এটা কিয়ামতের আলামত? মাহফিলের জন্য যোগাযোগ করুন। এবং মাহফিলে যেই মাহফিলে মারামারি হয় ওইটা কি ভাইরাল হয় না বলেন তো? তার মানে মানুষের চরিত্র হইল, ওরাও বুঝছে এটা দিয়ে তার ব্যবসা করছে। আপনি ওটাকে ব্যবসার আইটেম বানাবেন না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে তোমাদের যদি বিবেক থাকে তাহলে এখান থেকে শিক্ষা নাও। তোমাদের যদি বিবেক থাকে তাহলে এখান থেকে শিক্ষা নাও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কত জাতি, ওয়াদ ওয়া সামুদ ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াস সাবহ ওয়াস শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। যারা হাজারের মতো, পাথরের মতো, যে সকল ব্যক্তিরা পাথরের মতো, মানে কি পাথর মানে হচ্ছে এই লোক খারাপ কোনো জিনিস দিয়ে মুখ করে না, সে একেবারে যা দিন শিখেছে পাথরের মতো দিন এরকম আঁকড়ে ধরে। কাসামুল লিযি হিজর, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ। বিশাল বিশাল অট্টালিকা এর মালিক আদ জাতি, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, জাতের মতো জাতি, যাদের মতো জাতি এই পৃথিবীতে আগেও তৈরি করা হয় নাই, পরেও কোনোদিন বানানো হবে না। এরকম বিশাল জাতিকে আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি দেখো না। ওয়াসামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউন যিল আওতাদ। আর যে সামুদ জাতি যারা বিশাল বিশাল উপত্যকায় অথবা পাহাড় কেটে কেটে তারা কি করতো, তার বাসা বানাইতো। এখন পৃথিবীর সবচেয়ে দামি বাসাগুলো পাহাড়ের কেটে কেটে, পাহাড়ের খাজে। সৌদি আরবে দেখবেন রাজাদের বাড়ি কিন্তু পাহাড়ের উপরে এরকম খাজে খাজে বানানো। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে দামি ওইখানকার, ওই যেখানে সিনেমা বানায়, সবচেয়ে দামি বাড়িগুলো পাহাড়ের খাজে খাজে বাড়ি বানানো। এটা তো একটা পর্যটনের মতো। এখনো দেখেন পর্যটনের এরিয়াগুলো কিন্তু পাহাড় ইত্যাদি ন্যাচারাল জায়গাগুলোকে কেন্দ্র করে ওরা এরকম দামি পর্যটন শিল্প ওরা ডেভেলপ করেছিল। কই তারা? ফিরআউন যিল আওতাদ, ফেরাউন যে কিলোকের মালিক, এই যে বিশাল বিশাল পিরামিড বানাইছে, আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এরকম পিরামিড বানাইতে পারে নাই। কি পিরামিড বানালে 1000 বছর পর্যন্ত এখানে আছে, মমিগুলো এখনো আছে, কোনো কিছুই হয় নাই। এই যে টেকনোলজি, আপনারা মনে করবেন, ইয়াং জেনারেশন মনে করবে এখন আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম টেকনোলজির যুগে আছি। ওই এরাম তার চেয়ে বড়, ফেরাউনরা তার চেয়ে বড় টেকনোলজি ব্যবহার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে বলেন যে তোমরা এখান থেকে তোমাদেরকেও এরকমভাবে ধ্বংস করে দেয়া হতে পারে, এরকমভাবে। অর্থাৎ মানুষ যদি অপরাধ করে, সবচেয়ে বড় অপরাধ কি? সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ফাইউল ফারিকাইন হাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা শিরক করে না, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা প্রদান করেন। যারা শিরক করে না, নিরাপত্তা পাবে কারা? তারা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে। আপনি শিরক ছাড়া আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবারের জীবনটাকে তৈরি করে দেখেন। এখন আপনারা মনে করবেন কই আমরা তো শিরক করি না, আমরা তো কই মূর্তি পূজা করি না। শিরক কেবল মূর্তি পূজার মাধ্যমে হয় নাকি? শিরক কিন্তু ইগোর মাধ্যমে হয়। এখন তো প্রচুর পরিমাণ ফেসবুক পূজারি আছে। ফেসবুক পূজারি মানে কি জানেন? মানে ফেসবুকের এখন আপনার ফেসবুকে হাজার হাজার লাখ লাখ ফলোয়ার, বুস্টিং করে ফলোয়ার বানাইতে দিতেন। লোকরা বলো আরে হাই ফাই তো, তার পেছনে পেছনে করবে। বিশেষ করে যারা ওয়াজ করে তারা এই কাম করে, ওয়াজের বুস্টিং করবে, তাহলে আপনি তার ওয়াজ এর জন্য ডাকবেন। কিছু ফাউল কথা বলবে, তাহলে আপনি তাকে ডাকবেন। এগুলো অন্যরা কাজ করে, নেগেটিভ মার্কেটিং বলে এটাকে। এই যারা দেখবেন উলঙ্গ হয়ে একদম নর্তকীর মতো তারা চলে, এটা তার নেগেটিভ মার্কেটিং। তাহলে আপনি সেলিব্রিটি হবেন। কেউ হয়তো ধরেন ইসলামের ব্যাপারে একটা খারাপ কথা বললো, ও আসলে সেলিব্রিটি, সবার কাছে পরিচিত হতে চায়। একটা খারাপ কথা বলবে, এরপরে আপনি তার বিরুদ্ধে মিছিল করবেন। এখন সারা পৃথিবীর পত্রিকা তার ব্যাপারে কি
নিউজ করবে, আর সে ইউরোপ আমেরিকাতে অ্যাপ্লিকেশন করবে আমার রাজনৈতিক আশ্রয় দরকার, ওরে তো এখন রাজনৈতিক আশ্রয় দিয়ে দেবে, লাভটা দিন শেষে ওর, আপনি হয়তো বুঝেননি। সেলিব্রিটি হয় মানুষ নেগেটিভ মার্কেটিংয়ে, অনেক লম্বা চুল রাখছে, অনেক বড় কি নখ রাখছে, এই নেগেটিভ দিক দিয়ে মানুষ সেলিব্রিটি হতে চায়, অর্ধেক উলঙ্গ হয়ে ঘুরবে নেগেটিভ সেলিব্রিটি, এটাও হতে চায় না তারা। প্রিয় ভাইরা, আমরা যে কথা বলছি যে এখানে যদি আপনি সত্যিকার অর্থে যদি তাওহীদের উপর আপনি থাকেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যদি আপনি করেন, আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক যদি আপনি চলেন, আপনি যদি মসজিদমুখী হন, আপনি যদি কোরআন অনুসারে আপনার জীবনকে পরিচালনা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ মুক্ত রাখবেনই ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু ফিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা ক্বাদ মাদাউ। মানুষ যখন অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, তখন এমন রোগ তাদেরকে আক্রমণ করে যে রোগের নাম আগে কোনোদিন তারা শুনে নাই। যেমন এর আগে শুনছেন করোনা, এখন নতুন নতুন রোগ আসতেছে না? নতুন রোগ আসতেছে কেন? কারণ কি? কারণ জেনা এখন বড় ব্যবসার কেন্দ্র কিনা বলেন তো? পৃথিবীতে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হলো জিনার ইন্ডাস্ট্রি। এর আপনারা জানেন যে পর্ন নামে পৃথিবীতে এরকম পরিমাণ সাইট আছে সোশ্যাল মিডিয়াতে, ইয়েতে গুগলে এত পরিমাণ পর্নের সাইট আছে। এই সকল পর্নগুলো দেখে হলো পুরুষ, এবং পৃথিবীতে বহু দেশ আছে তাদের 1 নম্বর ইনকাম হলো এই পর্ন থেকে, সবচেয়ে বেশি ইনকাম হলো পর্ন থেকে, এবং তারা দেখায় ন্যাশনাল বাজেটে আমাদের পর্নোগ্রাফি থেকে এত ইনকাম হয়েছে। এই পৃথিবী যেদিন থেকে বানানো হয়েছে আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যত ঘন্টা হবে, প্রতি বছর লোকেরা তার চেয়ে বেশি ঘন্টা পর্নোগ্রাফি দেখে, তার চেয়ে বেশি পর্নোগ্রাফি দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে জাতিকে, এখন দেখেন না পুরুষরা কি আধা পুরুষ হয়ে গেছে, পুরুষ এবং মহিলা পার্থক্যই বোঝা না, কেবল একজনে দাঁড়িয়ে আছে আর একজনে দাঁড়িয়ে না, এছাড়া কিছুই বোঝা যায় না। না চেহারায়, না চরিত্রে, না আচরণে, না কথাবার্তায়, না জামা কাপড়ে, কিচ্ছুই বোঝা যায় না। এখন তো আবার বলে আমি পুরুষ না, আমি ছেলে নামে আমি জানি না, আমি মনে মনে কি ছেলে, আমি মনে মনে মেয়ে, আছে কিনা এরকম? আচ্ছা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শাস্তি। পুরুষরা কমে যাবে, এটা কিন্তু কিয়ামতের আলামত, জানেন না? একজন পুরুষের জন্য কয়জন মহিলা থাকবে? 50 জন। এখন তো আমি দেখি প্রায় কাছাকাছি, কারণ অধিকাংশ পুরুষ এগুলো পুরুষই না। এই যে ইয়াং জেনারেশন, মিয়া তুমি একটা পুরুষ মানুষ, তুমি একটা মহিলার পেছনে কেন ঘুরবা? তুমি একটা পর্নোগ্রাফি কেন দেখবা? তোমার যদি কাম প্রয়োজন হয় তাহলে তুমি বিয়ে করো, মেয়েরাও আছে নাকি? কিন্তু এগুলো তা করবে না, এগুলো আকাম কুকাম করে বেড়াবে। 30-35 বছর হয়ে গেছে, বিয়ে করবে না। এগুলো পুরুষ না নারী? একটা পুরুষ 30 বছরে বিয়ে করে না কেন? 28, 25, 26 বছরে যে বিয়ে না করে কেমনি? তাহলে ওগুলোকে আধা পুরুষ আর আধা নারী, কয়েকদিন পরে অলরেডি লেডিজ হয়ে যাবে। আর যেই নারীরা তাদের বয়স 25, 26, 27, 28 হয়ে গেছে, বিয়ে হয় না, ও তো আধা পুরুষ, কয়েকদিন পরে ফুল পুরুষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সুন্নাহ এবং তার রাসূলের দেয়া পদ্ধতি অনুসারে জীবনযাপন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এক মিনিটে একটু পয়েন্ট আপনাদেরকে বলে রাখি, এই পয়েন্টগুলো কেবল আপনারা মাথায় রাখবেন। শিরক করলে আপনি শাস্তির মুখোমুখি হবেনি, এই দুনিয়াতে হবে না, আখিরাতে তো আছেই বাকি। কোনো মানুষ যদি জুলুম করে অন্যের উপর, তাহলে দুনিয়াতে সে শাস্তির মুখোমুখি হবে, আখিরাতে তো বাকি আছেই। কোনো মানুষ যদি পিতা মাতার সাথে অন্যায় আচরণ করে দুনিয়াতে শাস্তি পাবে, আখিরাতে কিন্তু বাকি, দুনিয়াতেই শাস্তি পাবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, দারিদ্র পীড়িত হবে। আখিরাতে অশান্তি তার চারিদিক থেকে তৈরি হবে, তার ঘরে শান্তি থাকবে না, তার বাইরেও শান্তি থাকবে না, আর আখিরাতেও তার জন্য রয়ে গেছে। কেউ যদি অশ্লীলতার সাথে জড়িয়ে দেয়, ভালো করে শুনুন যুবকরা, যুবতীরা ভালো করে শুনুন, অশ্লীলতা, ব্যভিচার, চোখের জেনা, মুখের জেনা অথবা অন্তরে জেনা, সেই শাস্তি দুনিয়াতে পাবে, আখিরাতে রয়ে গেছে। রিবা, সুদ, এর ব্যবসা কেউ যদি করে তাহলে দুনিয়াতে শাস্তি পাবে, আখিরাতে তার জন্য রয়ে গেছে। এবং কেউ যদি আমানত নষ্ট করে, দুর্নীতি করে, প্রতারণা করে, আপনার যে দায়িত্ব তা পালন করছেন না, সেটা যেই অবস্থায় হোক না কেন, আপনি দুনিয়াতেও শাস্তি পাবেন, আখিরাতেও রয়ে গেছেন। কেউ যদি জিকির ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির থেকে, কোরআন থেকে গাফলত হয়, তাহলে তাকে দুনিয়াও শাস্তি, আখিরাতেও শাস্তি। কেউ যদি নসিহত করা বন্ধ করে দেয়, আপনি দেখতেছেন আপনার সামনে অন্যায় হচ্ছে, তারপর আপনি কিছু বলবেন না, আপনি ভালো মানুষ, এরকম ভালো দিয়ে আল্লাহর কোনো প্রয়োজন নেই। যে ভালো মানুষ অন্যায়কে অন্যায় বলতে পারে না, এই ভালো মানুষ আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ তাআলা ওদেরকে আগে ধ্বংস করবেন।
আখেরাতেও রয়ে গেছে। নেয়ামত যদি আপনি শুকর আদায় করেন, প্রত্যেকটা সেকেন্ড আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনি নিঃশ্বাস নিচ্ছেন না, এটা আপনাকে বলতে হবে। এবং আপনার এখন বাঁচার উপায় কি? তওবা করা, সময় মতো সালাত আদায় করা, জুলুম বন্ধ করা, ইনসাফ প্রতিষ্ঠা করা যতটুকু সম্ভব। নিজের উপর করা না, নিজের উপর জুলুম করবেন না, অন্যের উপর জুলুম করবেন না। মানুষ নিজের উপরে বেশি জুলুম করে। আচ্ছা, আপনি যখন জাহান্নামে যান তখন জুলুম করছি কার উপর? নিজের উপর। কোনো ব্যক্তি আরেকজনের সম্পদ চুরি করতে গিয়ে মাইর খেয়েছে, এটা কার উপর জুলুম করলো সে? আপনি আরেকজনের উপর জুলুম করার কারণে এবার আপনার উপর জুলুম করতেছে, তো আপনি কার উপর জুলুম করেন? আগে নিজের উপর করেছেন। মানুষ তার নিজের উপর জুলুম করে। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন মানুষ তার নিজের উপর জুলুম করে। হারাম অর্থনীতি থেকে বের হতে হবে, হারামের সাথে নো। আপনাকে যিনি সৃষ্টি করছেন তিনি কি হালাল রিজিক দিয়ে সৃষ্টি করেন নাই? তাহলে তার উপর জুলুম করেন কেন? নিজের উপরে জুলুম করছেন। এবং ফাহিশা, স্ক্রিন টাইম, যে ইয়াংরা, স্ক্রিন টাইম কমায় দিতে হবে। যেখানে হারাম জিনিস আছে বন্ধ করে দাও। তোমার ফেসবুক কি তোমার জান্নাতে দিতে পারবে? যদি জাহান্নামের তাহলে বন্ধ করে দাও। তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নাম চারিদিকে ছড়িয়ে দেবেন। আল্লাহ তোমার নাম চারদিকে ছড়িয়ে দেবেন। আমাদের সালাফদেরকে ফেসবুক ছিল নাকি, কিন্তু আমরা তাদের জন্য দোয়া করি না? সব সালাফের জন্য রাহিমাহুল্লাহ বলি, সাহাবায়ে কেরাম থেকে রাদিয়াল্লাহু বলি না? বাধ্যতামূলক করি। আমাদের জন্য আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন, আমাদের মুখ থেকে তাদের জন্য দোয়া বের হয়। আপনি এরকম হয়ে যান, আমানত মানুষের আমানত ফিরিয়ে দেন এবং ভালো কাজে মানুষকে আদেশ করুন, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করুন। তাইলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোটা জীবনকে বারাকা দিয়ে পূর্ণ করে দেবেন এবং কোনো বিপদ আমাদেরকে স্পর্শ করবে না, যেটা আমাদের ঈমানকে কেড়ে নিয়ে যেতে পারে।